এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনায়াস ফ্যামিলি। আনায়াস ফ্যামিলির পক্ষ থেকে নিয়ে এসে গেছি আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও। আগের ভিডিওতে আপনারা তো দেখেই নিয়েছেন আমরা রাঁচি এসে গেছি। রাঁচির হচ্ছে আজ এটা তৃতীয় দিন। আর এদিকে মা সকাল সকাল সবজি কাটতে বসে গেছে। আজ আমরা যাবো একটা জায়গা। আর এদিকে দিদিভাই বানাবে খিচুড়ি, তার জন্য চাল ডাল ধুচ্ছিল। আর আজ নাস্তাতে ছিল দুস্কা। দুস্কাটা আমরা রেডিমেড বাইরের থেকে আনিয়েছিলাম। আর এদিকে কাপড়গুলো আমি গেছে শুকোনোর জন্য মেলে দিয়েছিলাম। আর গুবলু সোনা আর গৌরী ওদের তো পাত্তাই নেই, ওরা ওদের দাদাদের সাথে বিজি আছে। তবুও এই দেখো গুবলু সোনা এসে গেছে। গুবলু সোনা করছিল খেলু খেলু। আর এদিকে দিদিভাই ওইদিকে খিচুড়ি হচ্ছে, আর এদিকে বানাচ্ছে আলু ভাতে আর পোস্তুর বড়া। এই কম্বিনেশনটা কিন্তু খিচুড়ির সাথে বেশ ভালো লাগে। এদিকে দেখতে পাচ্ছেন ফাইনালি খিচুড়ি হয়ে গেছে আমাদের রেডি। আর বাটার দিয়ে দিচ্ছি। আর এই হেলদি অ্যান্ড টেস্টি দেশি খিচুড়ির লিঙ্কটা আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন। তো আর দেরি না করে ছটপট এই খিচুড়ির রেসিপিটা দেখে ফেলুন। আর এই খিচুড়ির রেসিপির সাথে পেয়ে যাবেন আলু ভাতে পোস্তুর বড়া, আর ছিল ধনেপাতার চাটনি। তো আমাদের রান্নাগুলো ফাইনালি হয়ে গেছে রেডি। আর এদিকে আমাদের খিচুড়ি। তো রান্নাগুলো হয়ে গেছে রেডি। আজকে আমরা ছটপট রান্না করে ফেলেছি। আর না ব্রেকফাস্টও করা হয়ে গেছে কমপ্লিট। আর আনায়া ওই সাইডে রেডি হচ্ছে। আর আমরাও এরপর রেডি হয়ে চলে যাবো একটা জায়গায়। সেখানে গিয়ে আমি খুব চমকেও গেছিলাম, তারপর আবার খুব স্যাড হয়ে গেছিলাম। কারণটা জানার জন্য তো আপনাদের লাস্ট অবধি দেখতেই হবে। তো চলুন, আমরা এসে গেছি আই হসপিটালে। এই আই হসপিটালটা কিন্তু রাঁচির খুব ভালো একটা হসপিটাল। আর এখানেই মায়ের দুটো চোখের অপারেশন হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন গুবলু আর আনায়া ছিল ওর দাদার কাছে, আর ওর ঠাম্মি আর পিসি চোখ দেখাচ্ছিল। আমি ছাড়া সবাই এসেছিলো এখানে চোখ দেখানোর জন্য। বাট দিদিভাই খুব জোর করাতে আমিও আমার চোখের পাওয়ার চেক করাতে চাইলাম। আর সেখানে চেক করানোর সময় গিয়ে তো আমি অবাক, আর অবাকের সাথে খুব স্যাড হয়ে গেলাম। কেন স্যাড হয়ে গেলাম জানেন? সেখানে ডক্টর বললেন যতজন আমরা পাওয়ার চেক করিয়েছি, যতজন চোখ দেখিয়েছি, সবার থেকে খারাপ হয়ে গেছে আমার চোখ নাকি। এত বেশি পাওয়ার বেড়ে গেছে যে বিনা চশমাতে ঠিক করাই যাবে না। তো ফাইনালি এসে গেছি ডক্টরের কথা মতো চশমা চয়েস করার জন্য। আমার যেহেতু কোনো প্রবলেম হচ্ছিল না, হঠাৎ করে দিদিভাইয়ের কথাতে চেক করালাম। তারপর ডক্টরের কথা শুনে তো আমি পুরো চমকেই গেলাম আর স্যাড হয়ে গেলাম খুব। আপনারা তো দেখে বুঝতেই পারছেন ভিডিওটা আমি কতটা স্যাড হয়ে গেছিলাম। তো ফাইনালি আমাদের চশমা সিলেক্ট করা হয়ে গেছে, আর ওষুধগুলো সব নিয়ে নিয়েছি। এরপর আমরা চলে যাব বাড়ি। আর বাইরে তো দেখতেই পাচ্ছেন কতটা রোদ উঠেছে। এরপর আমরা চলে যাব বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন হসপিটালটা কিন্তু খুব ভালো। আর তার থেকেও ভালো এখানে ডক্টর আর স্টাফের ব্যবহার, এরা সবাই কিন্তু খুবই ভালো। আর আমরা চলে যাচ্ছিলাম বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন আমরা টোটোর থেকে নেমে ওখানে স্ট্রবেরি কিনলাম আর চলে যাব বাড়ি। আর বাড়ি গিয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকেলবেলা উঠে বানিয়ে নিয়েছিলাম গরম গরম মালপোয়া। আর এই মালপোয়া রেসিপিটি আপনারা যদি জানতে চান তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে হবে। আমরা প্রায় 1টা নাগাদ বাড়ি ফিরেছিলাম, তারপর লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে 3টে। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের মালপোয়াগুলো এগুলো বানিয়েছিলাম সন্ধেবেলা। তো 3টের সময় কি করেছিলাম সেটা এবারে দেখে নিন। দিদিভাই মালপোয়া বানানোর জন্য যে ব্যাটারটা ওটা রেডি করছে। তো ব্যাটারে আমরা নিয়েছি ময়দা নিয়ে নিচ্ছি আমরা 2 বাটি মতো। এরপর আমরা নিয়ে নিচ্ছি সুজি নিয়ে নেব 1 বাটি। সুজিটা দিদিভাই ঢেলে নিচ্ছে। এরপর সুজিটা ওটার মধ্যে মিক্স করে দিলাম। এই যে সুজি আর চিনি নিয়ে নেবো 1 বাটি। তো ময়দা যত নিব তার হাফ চিনি আর সুজি নিতে হবে। আর দিদিভাই এখানে দিয়ে দিচ্ছে ফ্লেভারের জন্য পানমৌরি পুয়াতে দিলে জাস্ট অসম লাগে। আর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে খাবার সোডা। আর ভালোভাবে এটা এখন মিক্স করে নিচ্ছে। এখনও কিন্তু জল বা দুধ কোনো কিছু দেয়নি, শুকনোটাতেই মিক্স করে নিচ্ছে। আর এবারে দিয়ে দিচ্ছে দিদিভাই দুধ।
দুধ আমি দিয়ে দিচ্ছি এটা 1 বাটি মতো। 1 বাটি দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো একটু। আর 1 বাটি দিয়ে দিচ্ছি জল। জলটা একটু একটু করে দিয়ে দিয়ে মিক্স করতে হবে। এভাবে মিক্স করে নিচ্ছি। জলটা আর দুধটা দুটাই কিন্তু আমি আগে থেকে একটু উষ্ণ গরম করে রেখেছিলাম। উষ্ণ গরম জল আর দুধ দিয়ে কী হয়, ব্যাটারটা খুব সুন্দর হয় আর পোয়াগুলো খুব সফট হয়। আর না হলে কি হয় দেখতে পাবেন ভিতরটা পুরো শক্ত হয়ে যায় আর বাইরেটা সফট সফট থাকে। ওই জিনিসটার জন্য গরম দুধ আর বা জল দিয়ে একটু বেশিক্ষণ ভিজিয়ে ছেড়ে দিলে হয় না। এইদিকে নিয়ে নিয়েছি আমি বাদাম আর কিশমিশ। বাদামটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, খুব বেশি পেস্ট না, ভেঙে নিয়েছি জাস্ট। আর কিশমিশগুলো এরপর দিয়ে দিচ্ছি। বাদাম আর কিশমিশটা দিয়ে ভালোভাবে এরপর মিক্স করে নিচ্ছি। আর এরপর আমি করে নেব নারকেল কুচি। তো নারকেলটা কুচি করার জন্য তো ভাঙতে হবে। তো এইদিকে দেখতেই পাচ্ছেন আর বড় দাদা রুদ্র ও নারকেল ছাড়াচ্ছিল, নারকেলটা ভাঙছিল। আর এই নারকেলটা কিন্তু ভাঙাই যাচ্ছিল না। প্রায় 10 মিনিট মতো ট্রাই করার পর নারকেলটা ফাইনালি ভাঙা গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন জল। এই নারকেলের জলটা পোয়াতে দিলে কিন্তু আরও টেস্টি হয়। এরপর এই নারকেলের জলটাও দিয়ে দেবো পোয়ার মধ্যে। আর এইদিকে দেখতে পাচ্ছেন গুবলু সোনা ওর ঠাম্মির পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। আর ওদিকে যাচ্ছিলো এরোপ্লেন। দিদিভাইদের এখানে প্রায় একটু পরপরই এরোপ্লেন পার হয়। আর গুবলু আর আনায়া ওটাই দেখছিল। আর এদিকে আমাদের নারকেলটা করে নিচ্ছি কুচি। আপনারা চাইলে মিক্সিতেও একবার ঘুরিয়ে নিতে পারেন, তাহলেও কুচি হয়ে যাবে। তো লাইন যেহেতু ছিল না তাই আমি ছুরিতেই কেটে নিচ্ছি আমরা। তো কুচি করা হয়ে গেছে। আর এদিকে আমাদের পুয়াটা ব্যাটারটা হয়ে গেছে রেডি, একটু ঘন হয়ে গেছে। তো নারকেলের কুচিটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছিলাম আমি আরও হাফ বাটি মতো উষ্ণ গরম দুধ আর একটু মিক্স করে নিয়েছিলাম, কারণ ব্যাটারটা রেস্টে রাখার পর একটু ঘন হয়ে যায়, জলটা পুরো টেনে নেয়। তাই আরেকটু দিয়ে আমি মিক্স করে নিয়েছিলাম ভালোভাবে। আর ব্যাটারটা করে নিয়েছিলাম রেডি। তো ফাইনালি 3 ঘন্টা আমাদের ব্যাটারটা রেস্টে রাখা হয়ে গেছে। আর ঠিক এরপর তেল বসিয়ে দিয়েছি পোয়াগুলো ছাকার জন্য। এভাবে একটু একটু করে আস্তে দিয়ে আর উপর থেকে এভাবে তেল ছিটিয়ে পোগুলো আমি ভেজে নেব। পোগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখতে হবে। বেশি হাই করে দিলে কিন্তু পোগুলো বাইরেটা পুরো পড়ে যাবে আর ভেতরটা কিন্তু সফট হবে না। তো হাই টু মিডিয়ামে করে ভালোভাবে সব পোগুলো এভাবে ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের মালপোয়া। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর দেরি না করে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এরকম মালপোয়া। কম সময়ে কম জিনিসে আপনারা এগুলো ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর এটা হচ্ছে রাত্রিবেলার ভিডিও। আর রাত্রিবেলা আমরা বানিয়ে নিয়েছিলাম গরম গরম বেগুনি আর ছিল সঙ্গে মুড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।